গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করছো। ব্লগটা না এখান থেকেই স্টার্ট করছি। দেখো কত তেল লাগিয়েছি, পুরো আজকে শ্যাম্পু করবো। আজকে একটা প্ল্যান আছে, সেটা দেখা যাক এক্সিকিউট হয় কিনা। এর আগে না দুবার প্ল্যানটা করেছিলাম, কিন্তু দুবারই হলো না। তা আজকে দেখা যাক এই প্ল্যানটা এক্সিকিউট হয় কিনা। বর কাটছে তরমুজ। হ্যাঁ 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 হ্যাঁ, তরমুজ কাটছে ধীরে 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 ধীরে। দেখে নেওয়া যাক বাকিরা কে কি করছে। বর খাচ্ছে তরমুজ, নিজেও খাচ্ছে, ছেলেকেও খাওয়াচ্ছে। আর ছেলে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে একদম ঘরের সমস্ত জিনিস এদিক থেকে ওদিক ফেলে দিচ্ছে। বাবা কি করছো তুমি, কি করছো কি করছো? বলি বাবা বাবা বাবা, আমার ননিটা, আমার ননি, মামা মামা আমার। এই যে এদিকে ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি ছোট্ট সোনার জন্য। আর এই যে এগুলো সমস্ত রাখা আছে, এগুলো সমস্ত মানে এই জায়গাটাকে এখন এবার ফ্রি করতে হবে। এগুলোকে তুলে দেব, প্যাক করে জল দিয়ে ধোয়া হয়েছিল, ধুয়ে রাখা হয়েছে, এখনো ওপরে ওঠানো হয়নি। এগুলো তুলে রাখতে হবে। বেসিক্যালি কি বলতো, আমাদের ইন্টেরিয়ারের কাজ হওয়ার পরে না ঘর মানে জাস্ট ওপরে ওপরে পরিষ্কার হয়েছে, যে একদম গুছিয়ে রাখা যেটা সেটা করা সম্ভব হয়নি। কারণ ইন্টেরিয়ারের ঠিক পরের দিন থেকেই তোমার নবরাত্রি স্টার্ট হয়ে গেছিলো, তো নবরাত্রির জন্য আলাদা ব্যাপার ছিল, অনেকটা সময় চলে গেছে। তো এবার কি বলতো, এমনি গোছানোই আছে, কিন্তু কি বলতো একটু অর্গানাইজ করতে হবে জিনিসগুলোকে। তো সেটা আর কি করতে হবে, ধীরে ধীরে করব। আমি অত তাড়াহুড়ো করবো না, কারণ ছোটো বাচ্চা আছে। আর যাই করছি প্রত্যেকটা কাজ না 3-4 বার করে করতে হচ্ছে, কারণ আমাদের ছোট সোনা একদম সমস্ত কিছু ফেলে দিচ্ছে। টুকি টুকি, নাও নাও নাও, আস্তে আস্তে। স্বর্ণ স্নান টান হয়ে গেছে, এবার স্বর্ণ ব্রেকফাস্ট করছে। ওর জন্য খাবার বানিয়ে দিয়েছিলাম, এই যে স্বর্ণ এবার খাচ্ছে। এদিকে মাশরুম রান্না করছি, বরের আজ মাশরুম খেতে খুব ইচ্ছে করেছে। আর এদিকে ছেলের জন্য রান্না হলো। এত ঘাম হচ্ছে যে টাওয়াল নিয়ে রয়েছে, মাশরুম রান্না করছি। এটা কিন্তু দারুণ হয়েছে। একটু কম তেল মশলা দিয়ে রান্না করলাম, কারণ গরমের দিন তো। কিন্তু এটা খেতে আমার বর খুব ভালোবাসে, এই কারণে ও বারবার আমাকে বলছিল যে তুমি একটু মাশরুম রান্না করে দাও না, তো আজকে করে দিলাম ওর জন্য। দেখো কিভাবে ঘুমাচ্ছে, আমাকে একদম ছাড়তেই চাইছে না। প্রবল জ্বর উঠছে ছেলেটার, মানে থার্মোমিটারে দেখা যাচ্ছে যে 101.5 মতন জ্বর উঠছে। 2 ক্রস করেনি এখনও, কিন্তু ওই তারপরেই না ওষুধটা দিয়ে দিচ্ছি। ওকে ডাক্তারে যেটা দিয়েছে সেই ওষুধ দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি 2 দিন আগেই ওর ভ্যাকসিন হয়েছে, সেই কারণেও একটা হতে পারে। প্লাস খুব ঠান্ডাও লেগেছে, দেখো চোখের কোণে না জল রয়েছে। একবার এসি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, এক জায়গায় তো থাকছে না, সবসময় বাইরে বেরোনোর চেষ্টা করছে, ব্যালকনি চলে যাচ্ছে। তো অবভিয়াসলি মানে একটা টেম্পারেচারের ডিফারেন্স হওয়ার জন্য না ওর ভীষণ আর কি ঠান্ডাও লেগেছে। তার সাথে সাথে তোমার ভ্যাকসিনটাও হয়েছে, তো প্রবল জ্বর উঠছে ছেলেটা। একদম দেখো কোল থেকে নামতে চাইছে না। সে একটু কোনো রকমে শোয়ালাম, তো আমার কাছ থেকে আমার হাতটাকে চিপে ধরে রেখে দিয়েছে, ছাড়িয়ে যেতেও পারছি না। আজকে ওকে আর আমি ভাত দেব না, সুজি, ডিম সেদ্ধ, সবজি সেদ্ধ, তারপরে ধরো ডালিয়া, চিকেন স্টু, এগুলোই আমি দিই ও ঠান্ডা লাগলে। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, হঠাৎ করেই লেগেছে। বেসিক্যালি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ওর ভ্যাকসিনটার থেকেই হয়েছে, আর তার উপরে এই টেম্পারেচারের ডিফারেন্সটার জন্য হয়েছে। যাই হোক, আজকে আমি ওকে আর ভাত দিচ্ছি না। ওই বাকি সকালের দিকে আমি ব্রেকফাস্টের জন্য ওই সুজি বানিয়ে দিয়েছিলাম, ওটা খাইয়েছি। আর এখন ওর জন্য একটু ডিম সেদ্ধ করব আর সবজি সেদ্ধ করব, ওটাই একটু খাওয়া। যেহেতু জ্বরটা আছে, না মুখের টেস্ট নেই, খেতে চাইছে না, অল্প অল্প করে খাচ্ছে। আর ওকে আমি জল খাওয়াচ্ছি, জলের মধ্যে একটুখানি চিনি আর নুন মিক্স করে জলটা দিচ্ছি, ও না হলে জল খেতে চাইছে না। আর এখন এত গরম, এই সময় যদি ও জলটা ঠিক মতন ইনটেক না করে না, ডিহাইড্রেশন হয়ে যাবে। তো এই ব্যাপারটাও খেয়াল রাখতে হচ্ছে।